যে সবগুলো আম কাটবো। ওরে বাবা, এখানে দেখো প্রায় 10 কেজি বেশি আম নিছি, প্রায় 12 কেজি মতন হইব, কারণ ওখানে 20 কেজি আম ছিল। আর এই আমগুলো বটাগুলা দেখো কেমন করে খাটছি, সবগুলো আমের বটা ফালাই দিব, কারণ কি এত আমের বটা খাওয়া সম্ভব না। অলরেডি আমি 2টা আম খাইছি। আর হাই ফ্রেন্ডস, নমস্কার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ, ওয়েলকাম মাই চ্যানেল। তো বাপরে, আমি যখনই ভিডিও শুট করি তখনই এই লোকটা চলে আসে। তো এখানে দেখো, আমি দেখেছিলাম আম কালকে, এখানে আছে অনেক বড় বড় আম। তো এই আমগুলো সব কাটবো এখন। এতগুলো আম কাটে কি করবো জানো, বলতেছি দাঁড়াও। এই যে সবগুলো আম কাটবো। ওরে বাবা, এই আমগুলো যে মজা, অনেক মজা, দেখতে কিন্তু সে সুন্দর। দেখো, লোভ টোপ লাগায়ও না বেশি একটা। হ্যাঁ, আবার আমে নাকি লোভ লাগাইলে, আমে নাকি নজর দিলে আম নাকি মানুষ খাইতে পারে না, এই কথাটা শুনছি। কিন্তু আমার কথা হইল যে আমি আমটা খাওয়ার পরে তুমি ভিডিও দেখতেছো, তারপর নজর লাগাইলে কি না লাগাইলে কি, লাগা যায় মাঝে মাঝে, সমস্যা নেই। নজর লাগলে কি হইব, আমার খামু না, না খাইলে ভালো। কারণ কি যে পরিমাণ মিষ্টি আর ওয়েট গেইন হয়ে যায়। আমি পেটটারে কি সুন্দর স্লিম করছি দেখো, মানে এই আম খায়া খায় আবার পেটটা মোটা হয়ে যায়। কিন্তু আমি চাই না পেট মোটা হোক। তো অনেক পাকা পাকা আম আছে এখানে, যেগুলো একদম পাকা, ওগুলো আমি কেটে নিব, কেটে ফ্রিজে রেখে দিব। কারণ আমার বিবানসু না আম খেতে খুব পছন্দ করে। এখানে কদিন পরে আম আর পাওয়া যাবে না, আর যখন আম না থাকে তখন আমার বাবুকে দিতে পারবো। আসলে বাবুর নাম, আমারও আমিও আম পছন্দ করি, আমিও খেতে পারবো। আর আমার শাশুড়ি মা আমের রস দিয়ে রুটি খায়। তোমাদেরকে দেখাবো, গুজরাটি মানুষ কিন্তু আম খায় না, ওরা আম খেতে পছন্দ করে না, ওরা কিন্তু আম দিয়ে রুটি খায়, আমের রস বানায়। কি কি করে ওদের কাহিনী দেখলে অবাক হইবা। ওদের বিয়েতে গেলে হাসবা। আমি কখন ওদের বিয়ে দেখাবো তোমাদেরকে, ওদের বিয়ে দেখানো খুব প্রয়োজন, যেহেতু তোমরা মানে আমার ভিডিওটা এখন দেখো। তো আমার ইচ্ছে হলো আমি ওদের কালচারটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে বাঙালি কালচার আর গুজরাটি কালচার অনেক ডিফারেন্ট। গুজরাটটা এমন জায়গাতে, যারা আসামে আছে আমার দিদিরা, ওরা অনেকে জানে না যে গুজরাটি মানুষরা কি খায়, গুজরাটিরা কি করে। আমাকে জিজ্ঞেস করে কি রে এগুলা, অথচ ওরা কিন্তু ইন্ডিয়াতে থাকে, ওরা অনেকেই জানে না। তো এই জন্য ইন্ডিয়ার এক স্টেটের মানুষ আরেক স্টেটের মানুষকে দেখতে পারে না। একই জায়গার মানুষ হয়েও করবে কি, ও তো প্রজাপতি, আমি পাটেল, ও হইল গিয়া রাবারি। ঠিক আছে, মানে ধর্ম তো ঠিক আছে, হিন্দু মুসলিম তো অনেক দূরের কথায়, ওই পর্যন্ত যাই না। ওদের নিজের মানে ওদের কাস্ট, ওদের যে টাইটেল আছে, এটা নিয়ে ওদের প্রবলেম। আমি ঘুষ, ও তো সাহা, মানে এই জিনিসগুলো এখানে বেশি। এখানে দেখো প্রায় 10 কেজি বেশি আম নিছি, প্রায় 12 কেজি মতন হইব, কারণ ওখানে 20 কেজি আম ছিল। আর এই আমগুলো অনেক বড় বড়, আসলে বুঝতে পারতেছি না তোমরা বুঝো কিনা, অনেক বড় আম। কিন্তু আমি একটা আম একা খেতে পারি না, সবগুলো আম ওয়াশ করে নিব। আর এই আমগুলো খুব সুন্দর কালার হয় দেখতে। আর বাংলাদেশে আম একটু লেটে বের হয়, গুজরাটে আম কিন্তু প্রায় 3 মাস 4 মাস ধরে আম পাওয়া যাচ্ছে, তাই এখন লাস্টের সময়। আর তোমাদেরকে কিন্তু বলবো যে গুজরাটি মানুষরা কেন আম খায় না, কেন বৃষ্টি আসলে পরে আম খায় না। এই যে বৃষ্টি চলে আসছে, আম কিন্তু আর কেউ খাবে না, কেন খায় না এই কথাটা তোমাদেরকে অবশ্যই বলবো। হ্যাঁ, ওয়াশ করে নিই আগে। এখানকার কালচার, এখানকার কিচেন, এখানকার বাসন, এখানকার বেসিং সব ডিফারেন্ট, প্রত্যেকটা করে এরকম গোল বেসিং। ওরা কিন্তু এই বেসিংয়ের ভিতরে বাসন দেয় না। বাসন কোথায় দেয় তোমাদেরকে দেখাবো অন্য কোনো দিন। আম খাবে নাকি? আম খেয়ে নাও। কি একটা গ্রান আসতেছে, অনেক সুন্দর গ্রান আসতেছে আমের। অনেকে আবার সুন্দর গ্রানকে না, এখানকার অনেক বাঙালি যারা ইন্ডিয়ান বাঙালি অনেকে আছে, সুন্দর গ্রানকে বলে কি কি একটা গন্ধ। আসলে গন্ধ মানে কি খারাপ জিনিসকে বলি না আমরা, গন্ধ মানে খারাপ, গ্রান মানে ভালো। দেখো না আবার তোমরা, ঠিক আছে? বলো কি হয়েছে, এদিকে আসো, বলো মামাকে বলো কি হয়েছে। এসি বন্ধ করে দিছে দাদি, আমার কাছে কমপ্লেন করতে আসছে দাদি নাকি এসি বন্ধ করে দিছে। ও কথা বলতে পারে না ভালো করে, এখনো 2 বছর হয় নাই। ইশারাতে সুন্দর বলতেছে হু হু, মানে ঠান্ডা নাই। দাদি বন্ধ করছে, দাদির ইশারা এমনি দেয়। এটা হলো দাদি এসি বন্ধ করে দিছে। আসো বলো কি করছে বলো, মামাকে বলো। নাই কি নাই। তুমি তো ঘুমিয়ে গেছো, আর দরকার নেই তো বাবা এসি, দেখো না, যাও। সারাদিন শুধু চালু রাখবে,
তোমার জন্য মামা আম কাটতেছি, ও ধরবে না এগুলা জিনিস, ও এগুলা খাবেও না ধরবেও না, ওকে ঠেলা ঠেলা খাওয়া দিতে হয়। নিচে নামো নিচে নামো নিচে নামো, তুমি পড়ে যাবে না হলে, নিচে নামো, তুমি বম হয়ে যাবে কিন্তু। ও সব বাসা বোঝে। বিবাহ নিচে উতরো, এই যে চাবি ले लिया, চাবি खो जाएगा नहीं, फिर खो जाएगा চাবি, নিচে উতরো। এটার না চাবি 3টা ছিল, 2টা হারাই গেছে, একটা লাস্ট আছে, এটাও হারাই ফেলাইবো এই অবস্থা। রাখো জায়গায় রাখ দো। ও 3ও বাসায় বুঝে, 3টাই কথা বুঝে, আমার কি বলি, ও আমার কোনটা যে ভালো বুঝে সেটা বুঝতে পারি না। মাম্মি কোথায়, মাম্মি কোথায়, এটা মাম্মি। সবগুলো আম ছিলে ফেলছি, এই আরো আছে। ও তো সব চুলাইতে চুলাইতে কি হয়েছে, 2টা আম খাইছি। আর মাঝখানে অনেক চিল্লাচিল্লি করে ফেলাইছি বিমানের সাথে, রেখে দিব। তোমরা চাইলে কিন্তু এগুলো করতে পারো, মানে আম যখন আমের সিজন থাকবে আম মানে কিনে আয় না ফ্রিজারে রাখতে পারো, ফ্রিজারে। আর যখন সিজন থাকবে না তখন বাচ্চাদেরকে দিতে পারো, বাচ্চা অথবা বড়দেরকেও। তোমরা মিল্ক শেক বানায় খেতে পারো, ম্যাঙ্গো জুস বানায় খেতে পারো। বাহিরেরটা কখনই খাই না বাবা, বাহিরেরটা কোনো দিন আমি খাই না। ছোটবেলা খাইছি মনে ভুলেই আমি বড় হওয়ার পরে কোনোদিন খাই নাই। ফ্রুটিকা, তারপরে ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে অনেক পাওয়া যায়, আমি খাই না, সব একই, আমি খাই না। ফ্রেশ ফ্রেশ ম্যাঙ্গো খাবা, ফ্রেশ ফ্রেশ গুয়াবা খাইবা, ফ্রেশ ফ্রেশ জুস খাইবা, কিনা খাওয়ার কোনো দরকার নাই। এই বক্সটাতে প্রায় অনেকগুলো আম আসছে, তারপর এটাতে রাখলাম, তারপর এটাতে রাখলাম। তুমি ওখানে কি করছো রোদ্রের ভিতরে? আকাশটা মেঘলা হইছে। আর এই যে বক্সগুলো, এই বক্সগুলো আমি 20 টাকা মল থেকে নিয়ে আসছিলাম, 20 টাকা করে। এই বক্সগুলো শুধু 20 টাকা করে, বুঝছো তো। 10 কেজি আমের থেকে বের হয়েছে 3 কেজির মতো আমের বটা, এখানে দেখো। আর এখানে আছে প্রায় 2 কেজি মতো আমের ছিলকা। এখানে অনেকগুলো আমও আছে, 2টা আম আমি অলরেডি ডাস্টবিনে ফেলাইছি কারণ নষ্ট ছিল। আর আমের বটাগুলো দেখো কেমন করে খাচ্ছি, সবগুলো আমের বটা ফেলাই দিব কারণ এত আমের বটা খাওয়া সম্ভব না। অলরেডি আমি 2টা আম খাইছি। আর আমি দেখো কেমন জানি কাটছি, অনেক আম রয়ে গেছে বটার ভিতরে। আসলে যদি 1-2টা আম খাই না, সেক্ষেত্রে আমের বটাগুলো খাইতে খাইতে একদম সাদা বানায় লাই আমার অবস্থা। কিন্তু আমার আমের বটা খাইতে খুব ভালো লাগে, কিন্তু হয়েছে কি এত আমের বটা তো আর খাওয়া সম্ভব না, এগুলা কেউ খাবে না, আমার ফেলে দিতে হবে। আর আমি কাটার সময় মনে ভালো করে কাটতে পারি নাই, তাই এত আম রয়ে গেছে। তো যাই হোক, থাক, কি করবো গো, কেউ তো খাওয়ার নাই। ছোটবেলা আমের বটা খাওয়ার জন্য পাগল ছিলাম, এখনো পাগল, কিন্তু বেশি হইলে যা অবস্থা হয় আর কি। আর এগুলো গরুকে দিয়ে আসবো, আমাদের সোসাইটিতে একটা গরু আছে ছোট্ট বাচ্চা, ও খাবে, ও পছন্দ করে। ওকে আমি ফ্রুট দিয়ে আসি, তরমুজ, বেশি আঙ্গুর থাকলে আঙ্গুর দিয়ে আসি, আমি আমও দিয়ে আসি। আর এটার সাথে 2টা আম দিয়ে দিব, তাহলে খেয়ে নিবে। ফ্রিজের ভিতরে একটু জায়গাও নাই গা। আরেকজন কি করে দেখো, এই তুমি নামো নামো নামো, আমি এদিকে চেক করতেছি, তুমি এদিকে এসে। মাম্মি কি আর উঠবা, উপরে উঠবা? সরি বলো। ও দেখছে আমি ওই রুমে গেছি, ঠাস করে উপরে উঠে গেছি। কি দুষ্ট, তুমি কি আম খাবে? তুমি তো কিছু খাবে না। তুমি এখানে কি করছো? মাম্মি, মামা এটা পাপি দাও মামার হাতে, দিবে না। সুন্দর করে এখানে রেখে দিছি, আর অনেকগুলো জিনিস বের করে নিছি ফ্রিজের থেকে। যাই হোক, আমগুলো কেটে চলে আসলাম, রেখে দিয়ে আসলাম। বাহিরে ওয়েদারটা আজকে একটু ভালো হয়েছে, দেখো। ও বাবা, আমাদের সোসাইটি কি সুন্দর লাগতেছে, একটু দেখাই দিই তোমাদেরকে। মানে যেহেতু ওয়েদারটা ভালো, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দাঁড়াও। এই দেখো কি সুন্দর লাগতেছে দেখতে, মনে হচ্ছে কেমন যেন একটা অন্যরকম। ক্যামেরাতে অনেক বেশি ভালো লাগতেছে না, বাস্তবে আকাশটা অনেক সুন্দর, তাই বেশি ভালো লাগতেছে। আকাশটা অনেক মেঘলা, খুব সুন্দর জায়গা। ঘরের ভিতরে গিয়ে কাজ টাজ করি, মানে কাজ মানে কি, আম কাটছি, কতগুলো জিনিস নষ্ট হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা, তোমরা কি এরকম করে আম রাখো কিনা বইলো। আর ফ্রিজটা অনেকটা খালি করছি, অনেকগুলো জিনিস ফেলে দিয়েছি ফ্রিজের থেকে, অনেক খাবার দাবার রেখে রাখা ছিল। বাতাস বাতাস কথা শোনা যাবে না। তো তোমরা আমার পেজটা প্লিজ ফলো করে দিও। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর চ্যানেলে যারা ভিডিও দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।